বাংলাদেশে পেরেছি আমরা। অনেক পুরানো কথা মনে পড়ে যায়। ৮৬ সালে আজ থেকে ৩৮ বছর আগে যখন তজুমুদ্দিনে এসেছিলাম, আমি প্রথমবারের মতো এসেছি। আপনারা আমাকে চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। অচেনা মানুষগুলোর সাথে দীর্ঘ ৩৮ বছরের পরিস্থিতি গভীর হয়েছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তৎকালীন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল সাহেবকে, আরো অনেক মুরব্বী তাদেরকে হারিয়েছে। জনজাতির হালাদার, খোরশেদ মৌরি, আবুল হাসেম মাস্টার, খোরশেদ মৌরি, পিআই রতন, বহু মানুষ তারা আমাকে বয়সে বড় হলেও নেতা মেনেছেন, এমপি হিসাবে সম্মান দিয়েছেন। তাদের সহায়তায় এখানে অনেক উন্নয়ন কাজ করতে পেরেছি। এই যে পাশের ডাকবাংলাটা ১৯৮৮ সালে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি নির্মাণ করেছিলাম, সেখানে উদ্বোধন করেছিলাম। এখন থেকে উদ্বোধন খবরটাই নাই, অন্য একজন সন্ত্রাসীর নাম সেখানে দেখা যাচ্ছে। যাই হোক, আরেকটা কষ্ট লাগে, এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। ৭১ সালে যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে আমি বিদ্রোহ করেছিলাম। পাক বাহিনীর বিরুদ্ধে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নিয়ে যুদ্ধ করেছি। ৫০০ সৈনিক, ৫০০ ছাত্র আমার অধীনে যুদ্ধ করেছে। এই ছাত্ররা কোনোদিন একটা অস্ত্র ধরে দেখে নাই। তাদেরকে ১ মাসের ট্রেনিং দিয়েছি, হাতে রাইফেল দিয়েছি। বীর বিক্রমে মুক্তিযুদ্ধ হয়ে যুদ্ধ করেছে। এই মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি আমার কমান্ডার, স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান বীরুত্তমকে। তিনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭১ শেষ পর্যায়ে ভারতের বাহিনী যোগ দেয়। আমরা ৯ মাস যুদ্ধ করেছি, তারা ৭ দিন যুদ্ধ করেছে। মুক্তিবাহিনী এককভাবে একটা মাত্র জেলা দখল করেছিল, একটা জেলা শহর, সেটি হল সিলেটে। সিলেটে শহরকে আমি আক্রমণ করেছিলাম মেজর জিয়াউর রহমানের নির্দেশে। ১৪ ডিসেম্বর তারিখে দখল করেছিলাম। আমার ১৮ জন সৈনিক সেখানে শহীদ হয়েছিল। এর আগে আরেক যুদ্ধে আমি নিজে আহত হয়েছিলাম। এককভাবে আমরা মুক্তি বাহিনী এবং জেড ফোর্স এই সিলেট অঞ্চল দখল করার কৃতিত্ব আমরা পেয়েছি। বহু মানুষ জীবন দিয়েছে এই যুদ্ধে। ছাত্র সৈনিকের মিলিত প্রচেষ্টায়, দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের ফলেই আমরা এই দেশটিকে স্বাধীন করতে পেরেছি। দুঃখ লাগে, স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে তারা প্রাণ বাঁচাতে পাশের দেশ ভারতে পালিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের ধারে কাছেও নেই। যেই সংগ্রামে জীবন বিসর্জন দিতে হয়, তার ধারে কাছে তাদেরকে কখনো